1942 সালের 17 ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা হয়েছিল। মঙ্গলবার জেলায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাম্রলিপ্ত সরকারের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির পক্ষ থেকে তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিন স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিতে মাল্যদান ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি, তাম্রলিপ্তর জনকল্যাণ সমিতির সভাপতি তথা বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, প্রাক্তন রাজ্যসভা এবং লোকসভার সাংসদ আমজাদ আলী, স্বাধীনতা ও সংগ্রামী চিত্ররঞ্জন দাস সহ একাধিক বিধায়ক ও বিশিষ্ট ব্যক্তিরা। সেই গান পুঞ্জীভূত যদি পড়ে থাকে অর্থহীন, মূল্যহীন, তাই না? সুতরাং এই যে এখানকার যে জ্ঞান, পৃথিবীর সভ্যতা, সেটা তো বিস্তৃত হয়েছে কীভাবে? পৃথিবীর সভ্যতা বিস্তৃত হয়েছে বাই পার্লেজ, by expansion of ideas, exchange of thoughts and beliefs, এর মধ্য দিয়েই সেটা হয়েছে। সুতরাং এখানে যে 10,000 বই আছে, সেই 10,000 বইয়ের মধ্যে পৃথিবীর পুঞ্জীভূত জ্ঞানগুলোর মধ্যে আছে, সেই জ্ঞানভাণ্ডারকে এখানে আগলে থাকবে? বাংলার মুখ্যমন্ত্রী তিনি যেসব ব্যবস্থাগুলো গ্রহণ করেছেন বিভিন্ন জায়গায়, খুব উদ্ভাবনী প্রচেষ্টা একটা বাংলার মুখ্যমন্ত্রীর আছে। সুতরাং বাংলা মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন যদি এখানকার বিধায়করা বলেন, সেই এবং বাংলা এখানকার মানুষ অর্থাৎ তমলুকের মানুষ, মেদিনীপুর মানুষের এই আবেদন তিনি নিশ্চয়ই গ্রহণ করবেন এবং আমি মনে করি তিনি এটাকে অবশ্যই অ্যাকসেপ্ট করবেন। এখানকার ইতিহাসটা আরও ছড়িয়ে দেওয়ার কথা বলছি। খুবই স্বাভাবিক। অতীতকে না জানলে তো ভবিষ্যতে এগোনো যায় না। অতীতকে জেনে বর্তমানকে তেমনিভাবে আবার সেটাকে সুন্দর করে গড়ে তুলতে হয়, তবেই আমাদের বর্তমানের দিকে যাওয়া যায়, তবেই আবার ভবিষ্যতের দিকে যাওয়া যায়। কোন জায়গায় আমার ভুল আছে, কোন জায়গায় আমার ত্রুটি আছে, আপনি বলুন তো আজকের পৃথিবীতে কোন জায়গায় পাবেন? কার চিন্তায় এটা আছে যে একটা গির্জা করতে হবে, একটা মন্দির করতে হবে, একটা মসজিদ করতে হবে? এই দিনের অনুষ্ঠানে মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামীদের স্বাধীনতার সময়কালীন একাধিক কার্যকলাপ বক্তব্যের মাধ্যমে আলোচনা করলেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। অতীতকে না জানলে ভবিষ্যৎ এগোনো যায় না। অতীত জেনে বর্তমানকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে, তবেই ভবিষ্যতে এগোনো যায়। তাই স্বাধীনতার ইতিহাস জানাটা খুবই জরুরি, এমনটাই জানালেন প্রাক্তন রাজ্যসভা এবং লোকসভার সাংসদ আমজাদ আলী। দেখুন, একটা জিনিসের কলেবর বড় হলেই সেটা যে বড় সেটা নয়। কিছু বোদ্ধা আছেন যারা এই ব্যাপারে সচেতন, তারা সংখ্যায় কতটা বড় ব্যাপার নয়। সে কারণেই আমরা সেই সমস্ত জ্ঞানীগুণী মানুষ যারা এর প্রতি শ্রদ্ধাশীল, আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি এবং সবাই এসছেন। যেখানে মুখ্যমন্ত্রী নিজে তার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, এর থেকে বড় কিছু আর হয় না। আর আজকে শুধু তাম্রলিপ্ত জাতীয় সরকারের যে প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে তা নয়, 125তম জন্মদিন 15ই ডিসেম্বর ছিল যিনি জাতীয় সরকারের প্রথম সর্বাধিনায়ক প্রয়াত সতীশচন্দ্র সামন্তের 125তম জন্মদিবস। সব মিলিয়েই সুশীল ধারার স্মৃতিবিজড়িত এই স্মৃতিসৌধ, যেটি জনকল্যাণ সমিতি নামে খ্যাত, তার পক্ষ থেকে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। তাতে কলেবর কতটা, আড়ম্বর কতটা, সেটা আমাদের কাছে বড় ব্যাপার নয়। এর মূল্যায়ন কতটা কে করলেন সেটাই বড় ব্যাপার। তখন কি এই জাতীয় সরকার সব থেকে, এই তিনটে যে হয়েছিল, সব থেকে বেশি আমাদের এই ইতিহাস ছিল? সব থেকে বেশি সময় ধরে 21 মাসেরও বেশি এই জাতীয় সরকার চলেছিল। ভারতবর্ষের 3 জায়গায় যে জাতীয় সরকার তৈরি হয়, আর এই যে জায়গায় দাঁড়িয়ে আছি গণপতিনগর, জাতীয় সরকারের প্রতিষ্ঠা কিন্তু দক্ষিণ নারকেলদা, নিমতৌড়ি, গণপতিনগর, এখানেই কর্মকাণ্ড। এখানেই অজয়বাবু অ্যারেস্ট হয়েছিলেন, এখানেই জাতীয় সরকারের প্রেস চলত, এখানেই মহেন্দ্রবাবুর বাড়িতে জাতীয় সরকার প্রতিষ্ঠা পেয়েছিল, এখানেই গুণধরবাবুর বাড়ির থেকে সমস্ত গুপ্ত আলোচনা কক্ষ সবটাই গুণধরবাবুর বাড়ির থেকে হতো। এখানের যে দেশবন্ধু প্রাথমিক বিদ্যালয়, যেখানে সুশীলবাবু শিক্ষকতা করতেন, সবটাই কিন্তু এই মাটি থেকে। তাই এই পুণ্যভূমিতেই স্মৃতিসৌধ গড়ে উঠেছে। আর সেখানেই আমরা আজ সকাল থেকে 83তম প্রতিষ্ঠা দিবসে উদযাপনের যে প্রক্রিয়া আমরা শুরু করেছি। পুলক বেরার রিপোর্ট,
খবর বিসিবিএস।